ভারতের ম্যাপে আপনারা সবসময় শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত হতে দেখবেন, অর্থাৎ ভারতের মানচিত্র আঁকলে আপনারা অবশ্যই দেখে দেবেন তার নিচের দিকে একটি শ্রীলঙ্কার ম্যাপ ছোট্ট করে আঁকা থাকে। কিন্তু কখনো আপনাদের মনে প্রশ্ন জাগেনি যে ভারতের ম্যাপে সবসময় শ্রীলঙ্কার ছবি কেন আঁকা হয়? কী তার কারণ? চলুন আজকের ভিডিওতে আমরা সেই সব তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে এই ইন্টারেস্টিং তথ্যটি আপনারা মিস করবেন না, শুনতে থাকুন এই ভিডিওটি। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যখনই আপনারা ভারতীয় মানচিত্র দেখেছেন, আপনি অবশ্যই ভারতের সাথে শ্রীলঙ্কাকেও দেখেছেন। অনেকে হয়তো এটাই ভাবছেন যে কাছাকাছির জন্য এই মানচিত্রটি আঁকা হয়, কিন্তু আসলে সেটি ঠিক নয়। সেইভাবে দেখতে গেলে পাকিস্তান, চীন, বাংলাদেশ এবং আরও অন্যান্য দেশগুলি ভারতেরই খুবই কাছাকাছি অবস্থিত, কিন্তু সেগুলোকে কখনোই ভারতের মানচিত্রে দেখানো হয় না। ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানোর পিছনে একটি সামুদ্রিক আইন রয়েছে। যদি ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে না দেখানো হয় তাহলে আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণেই প্রতিটি ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই দেখানো হয়েছে। আসলে এই আইনটি জাতিসংঘ কর্তৃক প্রণীত। একে সমুদ্র আইন বলা হয় বা ওশিয়ান ল। 1956 সালে এই আইন প্রণয়নের জন্য জাতিসংঘ কনফারেন্স অন দ্য ল অব দ্য সি বা সংক্ষেপে আনক্লোজ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত করে এবং 1958 সালে জাতিসংঘ এই সম্মেলনের ফলাফল ঘোষণা করে। এই সম্মেলনে সমুদ্র সংক্রান্ত সীমানা নিয়ে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে। 1982 সাল পর্যন্ত মোট 3টি সম্মেলনের আয়োজন করা হয়। এটি সমুদ্র সম্পর্কিত আইনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। সংঘ কর্তৃক আইনে বলা হয়, কোনো দেশের উপকূল থেকে সমুদ্র পর্যন্ত 200 নটিক্যাল মাইল অর্থাৎ 370 কিলোমিটার সেই দেশের নিজস্ব অধিকার, অর্থাৎ সেখানে যত রকমের অর্থনৈতিক কাজকর্ম বা সামরিক কাজকর্ম হবে সেগুলো ওই দেশের মধ্যেই হবে। এর সাথে এটিও বলা হয়, কোনো দেশের সীমা যদি সমুদ্রের সাথে বেষ্টিত হয় এবং 370 কিলোমিটারের মধ্যে পড়ে, তাহলে এমন জায়গাগুলিকে সেই দেশের সমুদ্র এলাকা হিসেবে বিবেচিত করা হয়। এই তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা দেশটিও ভারতের সমুদ্র সীমানার মধ্যে পড়ে। ভারতবর্ষের দক্ষিণের শেষ সীমা ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার, অর্থাৎ 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটারের মধ্যে শ্রীলঙ্কা দেশটি ভারতের সমুদ্র উপকূলের মধ্যে অবস্থিত। তাই আমরা সবসময় ভারতের ম্যাপ আঁকতে গেলে শ্রীলঙ্কার ম্যাপটিকেও আমরা মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করি। জাতিসংঘের এই আইনের 3য় সম্মেলনের সময় এই সামুদ্রিক আইনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, অর্থাৎ তখন থেকেই ভারতের মানচিত্রে শ্রীলঙ্কার ম্যাপটিকে সম্পূর্ণভাবে আঁকা হয়। এই ছিল আসল কারণ কেন ভারতের মানচিত্রে শ্রীলঙ্কার ম্যাপকে আঁকা হয়। তাহলে আপনারা কি জানতেন এই তথ্যটি? ছোটোবেলা থেকে এঁকে নিয়ে আসা ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কার এই উপস্থিতি আপনাদের কি জানা? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এইরকম আরও নিত্য নতুন এবং ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলেই একমাত্র আপনাদের জানা কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা রহস্যগুলি উন্মোচন করা হয়।